আলিপুরদুয়ারের ফালাকাটা এবার বিজেপি প্রার্থীর উপরে হামলার অভিযোগ এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। আপনারা দেখছেন সেই ছবি ফালাকাটায় এই মুহূর্তে। এই বিষয় নিয়ে কিন্তু এলাকা এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে, এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। আপনাদেরকে জানাবো এই বিষয়ে বিস্তারিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। আলিপুরদুয়ারের ফালাকাটায় এই মুহূর্তে আমরা যে সূত্র মারফত খবর পাচ্ছি যে বিজেপি প্রার্থীর উপরে হামলার অভিযোগ উঠেছিল, ঠিক কি ঘটেছে ঘটনা অনিশা? হ্যাঁ শ্রেয়সী, তোমাকে জানিয়ে রাখি যে দেখো, এই ঘটনাটি ঘটেছে ফালাকাটা বিধানসভার অন্তর্গত ফালাকাটা 2 নম্বর অঞ্চলের যে এই ঘটনাটি মূলত ঘটেছে কদম্বিনী চা বাগান এলাকায়। এবং ঘটনার সূত্রপাত যেমনটা দেখা গিয়েছে যে বিজেপির এবারের যিনি প্রার্থী রয়েছেন দীপক বর্মন, তিনি আজ প্রচারে যান। ডোর টু ডোর তার প্রচার ছিল এবং সেখানে তিনি হাতে গোনা কয়েকজন 3 থেকে 4 জন দলীয় কর্মীদের নিয়ে সেখানে যান এবং সাধারণ মানুষদের কাছে তার কিন্তু নির্বাচনী প্রচার সারছেন। এবং সেখানে তার সাথে আরো কয়েকজন যুক্ত হন সেই এলাকারই সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। এবং পরবর্তীতে তিনি কিন্তু বারবার যেমনটা জানাচ্ছিলেন যে তার সাথে একটি রাজ্য পুলিশের গাড়ি ছিল এবং তিনি বারবার করে তাদেরকে জানাচ্ছিলেন যে তাদের যে গাড়িগুলি রয়েছে তার সেই গাড়িগুলির সামনে সেই রাজ্য পুলিশের গাড়িকে যাওয়ার জন্য কিন্তু সেখান থেকে পুলিশের তরফ থেকে জানানো হয় যে কোনো রকম ভাবে কোনো অসুবিধা বা কোনো রকম কোনো সমস্যা হবে না, এমনটাই কিন্তু দাবি করছেন দীপক বর্মন। তার পরবর্তীতে যেটা দেখা গেল যে যেটা দীপক বর্মন জানাচ্ছেন, অর্থাৎ তিনি যেটা জানাচ্ছেন যে তিনি যখন সেই কাদম্বিনী চা বাগানের যে প্রধান রয়েছে রবি কুমার মিঞ্জ তার বুথে যান এবং সেই বুথে যাওয়ার সময় কিন্তু যে রাস্তা রয়েছে সেই রাস্তার মাঝে বাইক দিয়ে আটক করে রাখা হয় এবং তার পরবর্তীতে তারা কিন্তু সাইড কাটিয়ে চলে আসে এবং তাদের কিন্তু আটক করা হয় এবং পরবর্তীতে কিন্তু সেখান থেকে ঝামেলার সূত্রপাত ঘটে এবং বিজেপির কর্মীদের মারধর করেন এবং যিনি ড্রাইভার রয়েছেন তাকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এবং এখানে দেখা যাচ্ছে যে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়েছে এবং অনেকে আহতও হয়েছেন। পুলিশ প্রশাসনের ভূমিকা কি রয়েছে? কোন রকম কি পদক্ষেপ নেওয়া হয়েছে অনিশা? একদমই, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনাটি কিন্তু সেখানে থেমে থাকেনি। পরবর্তীতে কিন্তু দীপক বর্মন যখন তার ড্রাইভারকে দেখতে যান সেই সময় কিন্তু তাকেও আঘাত করে। অর্থাৎ তিনি যেটা অভিযোগ করছেন যে ওই যে রবি কুমার মিঞ্জ তার নেতৃত্বে কিন্তু তার উপরও হামলা হয় এবং সজোরে কিন্তু তাকে কিন্তু আঘাত করে, লাথি মারে এবং বাঁশ দিয়ে আঘাত করে এবং তার পরবর্তীতে সেখানে আইসি যান এবং তাদের যে ছত্তিশগড়ের মন্ত্রী রয়েছেন সেখানে গিয়ে উপস্থিত হন এবং তাকে যেমনটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে আপনি পারমিশন ছাড়া কেন প্রচারে বেরিয়েছিলেন, এখানে এরকম প্রচারের কথা ছিল না। কিন্তু দীপক বর্মন যেটা জানাচ্ছেন বারংবার যে তিনি ডোর টু ডোর প্রচারে গিয়েছেন এবং সাধারণ মানুষ আনন্দে স্বতঃস্ফূর্তভাবে তার সাথে পরবর্তীতে যুক্ত হয়েছেন। কিন্তু প্রথমত তিনি কিন্তু 3 থেকে 4 জন মানুষকে নিয়ে গিয়েছে। যদি তিনি আরো একটা দাবি করছেন যে যদি তিনি পারমিশন নিয়ে যাননি ঠিক আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কি তাহলে পারমিশন নিয়েছে আমাদেরকে মারপিট করার জন্য, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। পরবর্তীতে তিনি কিন্তু তাদের যে আহত কর্মীদের নিয়ে ফালাকাটা সুপার স্পেশালিটিতে আসা হয় এবং সেখানে কিন্তু রাস্তায় গড়িয়ে পড়েন দীপক বর্মন এবং পরবর্তীতে তারা কিন্তু থানাতে গিয়ে এফআইআর করেন এবং তারা কিন্তু ফালাকাটার যে ট্রাফিক মোড় রয়েছে সেখানে কিন্তু তারা পথ অবরোধে সামিল হয় এবং দীপক বর্মন কিন্তু সেখানে ভাষণ দেন এবং তার পরবর্তীতে পুলিশ যিনি রয়েছেন তারা কিন্তু তাদের যে এফআইআর কপি তারা কিন্তু গ্রহণ করেন এবং তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে এই যারা অভিযুক্ত তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে আগামীকাল এই ফালাকাটা বিধানসভাতে অমিত শাহের যিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তার সভা রয়েছে এবং তারই পূর্বে অর্থাৎ তার আগের দিন এরকম ঘটনা কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কেননা গত শুক্রবার ঠিক বিজেপি প্রার্থী যিনি দীপক বর্মন রয়েছে তার উপর আরো একবার হামলা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে তার উপর আরো একবার হামলা হয় কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার বিষয় যে আগামীকাল এই যে একটি জনসভা রয়েছে অমিত শাহের, সেখানে কতটা তার প্রভাব পড়ে বা এই যে বারংবার তৃণমূলের কর্মী সমর্থকেরা যেটা অভিযোগ করছেন বিজেপির তরফ থেকে যে তার উপর হামলা চালাচ্ছে, তো সেক্ষেত্রে কতটা ভোটে এর প্রভাব পড়ে এখন কিন্তু এটি দেখার বিষয় রয়েছে। শ্রেয়সী, ধন্যবাদ অনিশা।
আপনারা দেখছেন ফালাকাটায় বিজেপি প্রার্থীর উপরে হামলার অভিযোগ, যেই অভিযোগ ঘিরে অভিযোগের তীর কিন্তু উঠছে তৃণমূলের দিকে। এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে আগামীকাল অমিত শাহের সভা রয়েছে, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, সেই প্রসঙ্গে নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠে যাচ্ছে যে এই যে পরিস্থিতি, অর্থাৎ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে এই উত্তপ্ত পরিস্থিতি চা বাগান এলাকায়, সেখানে সাধারণ মানুষ কোন দিকে হাঁটবে এবং সাধারণত এর কতটা প্রভাব পড়তে পারে নির্বাচনের উপরে। সামনে গতকাল এই পরিস্থিতির উপরে সাধারণত বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু উঠে আসছিল। এবার আগামীকাল যেহেতু অমিত শাহর সভা রয়েছে, সেই সভাস্থলে কোনো রকম পরিস্থিতি জটিলতা হতে পারে কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন ওঠাচ্ছে সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সেখানে আম জনতা। আপনারা দেখছেন মারপিটের পরিস্থিতি, সেই বিক্ষিপ্ত পরিস্থিতি এতটাই দোরগোড়ায় যে তার মধ্যে কিন্তু বেশ কিছুজন আহত হয়েছেন, রক্তাক্ত পরিস্থিতি হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন ঠিক পরবর্তীতে এই নিয়ে কোনো রকম পদক্ষেপ নেয় কিনা সেটি কিন্তু এখন দেখার বিষয়। সাধারণ মানুষও কিন্তু এই বিষয়টি নিয়ে প্রসঙ্গ ওঠাচ্ছেন এবং পুলিশ প্রশাসনকে পুরো ঘটনার তদন্ত করার দাবি রাখছেন। मुझे गाड़ी पे बिठाकर यहाँ तक लाया। पुलिस देखते रह गए, कुछ भी कार्रवाई नहीं किया। आधा पैरामिलिट्री फोर्स भी ऐसे ही भाग गया। एक मिनट बाद में जो लोग हमारे जो लोग थे उनको पिटाया बहुत तरफ। हाँ, हमारा लोग पैरामिलिट्री फोर्स, क्योंकि वो तो भाग गया और हमारे साथ जो लोग थे उनको पूरी तरह पिटाया। यहाँ का जो आईसी है और सेकेंड ऑफिसर जो है तो प्रकाश मंडल करके उन्होंने आकर पूछा डोर टू डोर के लिए आपका कोई परमिशन है कि? मैंने कहा मैं सिर्फ 3 लोग लेके आया, मेरे साथ कोई माइक भी नहीं है। यहाँ का लोग, कुछ लोग मुझे प्यार करते हैं, वो लोग पीछे पीछे 2 4 10 होते होते 20-30 लोग हो गया पीछे, वही चलते रहा। मैं फिर एक जगह से और एक जगह एक ही गाड़ी लेकर चलता हूँ। ये मेरा डोर टू डोर कैंपेनिंग का है। तो उन्होंने पूछा आपका क्या कोई ऑर्डर है? मैंने कहा नहीं है। उसके बाद मैंने उनको पूछा अगर मैं ऑर्डर नहीं है तो मुझे पीटने का ऑर्डर दिया गया क्या उन लोगों को? मेरे परमिशन नहीं है मतलब मुझे पीटेगा? तो मेरे कृपया एक बार अमित भाई से कहिए, हमारा बंगाल का हालत ऐसे है, तृणमूल का पैर की तला से माटी फिसल गया, इसीलिए वो ये गुंडागर्दी कर रहा है और पुलिस इस थाना से उस थाना जा रहा है, उस थाना से इस थाना आ रहा है, वही पुलिस आ रहा है और टीएमसी का ही